আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। একবার রান্না করে যদি আপনারা এই রেসিপিটা খান তাহলে কিন্তু বারবার রান্না করবেন। কারণ মাছ মাংসের স্বাদকেও এই রেসিপিটা হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর পেঁপেগুলো হালকা একটু মোটা রেখে এইভাবে করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুগ ডালগুলোকে ভেজে নেব। সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আপনারা ভেজে নেবেন। দেখুন মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নেওয়ার পরে কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হলে এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি একবার ধুয়ে নিয়েছি। মুগ ডালগুলো ভাজার পরে কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, আপনারা একবার একটু বেশি করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডাল 10 মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন মুগ ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু একেবারে ডালগুলো গলে যায়নি। এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালগুলো ঢেলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁপেগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁপেগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, আপনারা অবশ্যই ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁপেগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন পেঁপেগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে পেঁপেগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। পেঁপেগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। এখানে আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলো হালকা একটু লালচে হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখানে আমি রসুন বাটা দিচ্ছি না, কারণ মুগ ডালে রসুন বাটা দিলে খেতে ভালো লাগে না। তো যারা পছন্দ করেন দিয়ে দিতে পারেন। এবার নেড়েচেড়ে আদাটাকে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছিলাম পেঁপে ভাজার সময়, সেজন্য লবণের পরিমাণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু লবণটাকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে।
পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আপনারা অল্প একটু পানি দিয়ে দেবেন। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে। এবারে একসাথে পেঁপে আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মশলার সঙ্গে পেঁপেগুলো দিলে পেঁপেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। মশলা আর পেঁপে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন পেঁপেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল। এবার একসাথে পেঁপের সঙ্গে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই একটু কষিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে ভীষণ ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। মুগ ডাল দেওয়ার পরে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা এখানে যেমন ঘন বা পাতলা রাখতে পছন্দ করেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আগের থেকে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে দেবেন। এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। তো অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।